আপনারা দেখতে পাচ্ছেন এই বিজয় আনন্দ, 18 বছরের পর স্বৈরাচার সরকারের পতনের আনন্দ। এই আনন্দ হাজার হাজার মানুষের স্বৈরাচারের হাতে নিহত হওয়া, শহীদ হওয়ার আনন্দ। এই আনন্দ বিডিআর হত্যার আনন্দ। এই আনন্দ গত 3 টার্ম নির্বাচনে আওয়ামী লীগের স্বৈরাচার সরকারের পতনের আনন্দ। ছাত্র সমাজ যা একটা মুহূর্ত মিস করতে পারে নাই। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা লামা উপজেলা, পার্বত্য জেলা বান্দরবান, সংসদীয় আসন 300 নম্বর আসনে। এখানে ছাত্র সমাজ এই আওয়ামী লীগ সরকার পতনের পরে একটা বিজয় মিছিল বের করছে। যে ছাত্র সমাজের ত্যাগের মাধ্যমেই প্রথমবার 266 জন, মতান্তরে আরও বেশি, অনেক ভাইয়ের চোখ হারানো, অনেক ভাইয়ের অঙ্গ প্রত্যঙ্গ হারানো, অনেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের, সারা বাংলাদেশের ছাত্রদের ত্যাগের বিনিময়ে আজকের এই আনন্দ। এই আনন্দ মিছিল বাংলাদেশের প্রত্যেক মানুষের ঘরে ঘরে। যারা এক সময় নিজেদেরকে দাবি করতো তারা এদেশের হত্যা করতো, তারা আজকে কোথায় গেল? ক্ষমতার রদ বদলের পালায়, ক্ষমতা স্বৈরাচার সরকার পতনের পালায় তাদের আজকে অবসান হলো। দেশ এখন স্বাধীন। দেশ শুধু আওয়ামী লীগের বিরুদ্ধে স্বাধীন না, দেশ ভারতের বিরুদ্ধে স্বাধীন। দেশ ভারতের বিরুদ্ধে স্বাধীন হয়েছে। দেশ শুধুমাত্র আওয়ামী লীগের মতো স্বৈরাচার সরকারের পতনের বিরুদ্ধে স্বাধীন নয়, দেশ এবার স্বাধীন হয়েছে 71-এর পরে ভারতের বিরুদ্ধে চূড়ান্ত স্বাধীনতা অর্জন করছে। এখন দেশের জনগণের উচিত হবে এই দেশের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার জন্য সর্ব অবস্থায় সজাগ থাকা, কোনো স্বৈরাচার সরকারকে আর প্রশ্রয় না দেওয়া। এই যে আমাদের এখানে মুরব্বীরা দাঁড়াইছেন, যাদের দোয়া ছাত্রদের আন্দোলনের মাধ্যমে বিজয় আসছে, আর শহীদের রক্তের বিনিময় আমরা ভুলি নাই, বিডিআর হত্যা ভুলি নাই। এর বিচার হবে ইনশাআল্লাহ, প্রত্যেকটা হত্যার বিচার হবে ইনশাআল্লাহ এই দেশের মাটিতে। কোথায় পলাবে? এই পৃথিবীর যে কোনো প্রান্তে হোক, ছাত্র সমাজ তাদেরকে খুঁজে বের করবো। হাসিনা কোথায় পলাবে? একমাত্র ভারত ছাড়া কোনো দেশ তার জন্য নিরাপদ নয়। হাসিনাটা বুঝতে পারছে, এর জন্য ভারত পালাইছে। একমাত্র ভারত ছাড়া হাসিনার কোনো নিরাপদ জায়গা নাই, এর জন্য হাসিনা ভারত পালাইছে। বিশ্বের অন্য কোনো জায়গায় গেলে এয়ারপোর্টে সে নামতে পারতো না। এই কথাটা সত্য প্রমাণ কিনা আপনারা বলেন? এই দেশ স্বাধীন হয়েছে এবার ভারতের বিরুদ্ধে ইনশাআল্লাহ। তবে আমাদের সবাইকে শান্ত থাকতে হবে, দেশের যাতে নৈরাজ্য সৃষ্টি না করতে পারে তৃতীয় পক্ষ এসে, এটা আমাদের সজাগ থাকতে হবে এবং কাজ করে যেতে হবে না স্যার? আমাদের সামনে দাঁড়িয়ে আছেন আমার প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক এবং লামা সরকারি কলেজের প্রিন্সিপাল স্যার, যে নির্মম নির্যাতন শিকার হয়েছে। আমি স্যারের কাছ থেকে শুনছি প্রত্যেকটা মানুষ, সাধারণ মানুষ নির্যাতনের শিকার হয়েছে। স্যারকে নিরীহ মানুষ বারবার নেওয়া হয়েছে তাকে জেলে। তো সেই সব মানুষ আসলে কোথায় গেল? আসসালামু আলাইকুম। এই যে তাবলিগ জামাতের আমির সাহেব আমাদের সামনে আইসে হাজির হয়েছে। এটা স্বপ্নের মতো লাগলে এটা বাস্তব। আপনাদের দোয়া, ছাত্রদের আন্দোলনের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে। আল্লাহ তাআলা আমাদের বাঙালি সবাই হেফাজত করুক, আমিন। কোনো নিরীহ মানুষের আর স্বৈরাচারে অধঃপতন না যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সাহায্য করুক। আসসালামু আলাইকুম।